হামচুনি মসলসাল, কিয়ামত পর্যন্ত আপনার এক শব্দ তো শিখাইছিলেন, কিয়ামত পর্যন্ত না কোনো গোষ্ঠী, কোনো না কোনো মানুষ এটাকে প্রচার করছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিয়ামত পর্যন্ত এটাকে সত্য চালিয়ে যাবেন। আপনি যে দেখাই দিয়েছেন, স্টার্ট করছেন, এজন্য যত মানুষ এটার উপর ভিত্তি করে কাজ করবে সবার সওয়াবের অংশ আল্লাহ পাক আপনাকে দান করবে যারা এটা করবে। এজন্য হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, আপনি হিকমতের সাথে এই মক্কার আপনার বিপরীতমুখী মানুষগুলির সামনে আপনি হিকমতের সাথে দাওয়াত দেন, বুদ্ধিমত্তার সাথে, এবং ওয়াল মাউইজাতিল হাসানা। যখন আপনি দাওয়াত দিতে যাবেন কাউকে, দোকানে যায় যদি বলেন এই উঠ নাম দোকান থেকে, এরম যদি কয়, তাহলে ব্যবসায়ীরা আপনার সাথে গোসা হবে না খুশি হবে? অনেক রাগ হবে, আপনাকে তারাই ছুটবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াল মাউইজাতিল হাসানা, খুব হিকমতের সাথে সুন্দর সুন্দর বলে সারা আসেন আপনার ঘরে আল্লাহ দিন কায়েম হবে, ঘরের মধ্যে আল্লাহ তাআলার হুকুম কায়েম হবে। এরকম সুন্দর কথা, বিভিন্ন সুন্দর সুন্দর ভাষা দিয়ে মানুষকে কি করবে? আল্লাহর দিকে ডাকবে। পয়গম্বররা ডাকছে, আমরা কয়দিন ডাকছি? ডাকতে ডাকতে মানুষগুলো এত অবাধ্য ছিল, মুসা আলাইহিস সালামের জাতি এতটা অবাধ্য ছিল, যাদেরকে বনি ইসরাইল সম্প্রদায় বলি, এই ইসরায়েলি এতটা বক্র ছিল, আল্লাহর পয়গম্বর মুসাকে এত কষ্ট দিয়েছে দিকে দাওয়াত দেওয়ার কারণে। এমন কথাও বলছেন, ফাকতুল ইন্না হাহুনা, কয় যা আপনি আমাদেরকে এই কাজে ডাকতেছেন, যুদ্ধ করার জন্য ডাকতেছেন, সংগ্রাম করার জন্য, ওদের বিরুদ্ধে কাজ করার জন্য, তো আপনি একটা করেন, আপনি লড়াই করেন, আমরা এখানে বসে বসি একটু, এখানে ঠান্ডার মধ্যে বসে আপনার জন্য দোয়া করবো, আপনি যান। এরকম কথা উপহাস করে বলতে। হযরত নূহ আলাইহিস সালাম কি বলছেন, আল্লাহ কোরআনে 29 পারায় সূরা নূহের ভিতরে ওনার নামে একটা সূরা আছে, নূহ আলাইহিস সালামের নামে, এই সূরার মধ্যে আল্লাহ তুলেই দিয়েছে, قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا قال دعوت قومي ليلا ونهارا ও আমার রব, আমি 950 বছর পর্যন্ত রাত্রে এবং দিনে, রাতে এবং, দেখেন শুধু এক বেলা না, দাউতু কওমি, আমি আমার জাতিকে ডাক দিয়েছি তোমার দিকে, লাইলাম ওয়া নাহারান, রাত্র ডাক দিয়েছি, দিনও ডাক দিয়েছি, রাত্র দাওয়াত দিয়েছি, দিনও দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু তারা আমার কথা শুনে নাই, ভাইগা ভাইগা থাকতো, দূরে দূরে চলে যাইতো। বর্তমান সময়ে দেখা যায় তাবলীগের জামাতের লোকেরা দাওয়াত দিতে আসলে অনেক মানুষ সামনে উপস্থিত রাজি হয়ে যায়, যখন বলে 3 দিনের জন্য বের হতে হবে, আপনি গাট্টি, কাপড় চোপড়, বিছানা এগুলো রেডি করেন, এগুলো আমাদেরকে দিয়ে যান। আপনি গেলার কি করে ঘরে যাই, যে কালকে যাইতে হবে, তো বলে যে আজকে আপনি বালিশ, বিছানা, বেডশিট এগুলো আমাদেরকে কি করেন, দিয়ে দেন, এটা নিয়ে আস। তো এগুলোর জন্য গেলে কিছু লোক আছে, ভাই 3 দিনের জন্য যাইতে হবে, 40 দিনের জন্য এক চিল্লে যাইতে হবে, এখন তো আমার বউ মাথা ঘুরে দিছে, বাচ্চারা মাথা ঘুরে দিছে, বলো যে এখন যাই না, আগামী মাসে যাই। এই জন্য আমি এক পর্যায়ে ঘর থেকে আরেক দরজা দিয়ে বাইরে চলে গেছি, আছে না? এটা মানুষ যে এটারে খারাপ মনে করছে, তাবলীগ কি রুম না, বরংস ঘরের থেকে ঘরের লোকেরা তাকে ফুসলাইয়া ফাসলাইয়া বললো যে আপনি যদি চান যে সামনে বিয়ের তারিখ, এই কাজ ওই কাজ, এতগুলো কাজ, আপনি গেলে সব এলোমেলো হয়ে যাবে, তো আপনি এখন যাই না 3 দিনের জন্য, আর 40 দিনের জন্য গেলে তো আমাদের খানা পিনার অসুবিধা হয়ে যাবে। এই জন্য ঘরের লোকেরা মাথা ঘুরে দিচ্ছে, উনি আর যাইতে পারে না। তো যার ফলে হযরত
নূহ আলাইহিস সালাম বলেন, দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা, আমার আল্লাহ আমি রাত্র ডাকছি 950 বছর। তখনকার নবীরা হায়াত কম না বেশি? আমাদের মতো 40, 80, 70, 80, 90, 100 থেকে আরো বেশি, অনেক বেশি। রাত্র ডাকছি, দিনেও ডাকছি মানুষকে। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু মানুষগুলো ভাইকে চলে যেত, পালায় যেত। ফিরারা, ফিরারা মানে পালায় যেত, লুকিয়ে যেত। হযরত নূহ আলাইহিস সালাম এত কষ্ট করছেন, ওনার বদদোয়া লাগছিল জাতির উপরে। পয়গম্বররা কখনো বদদোয়া করে না, নবীরা কখনো অভিশাপ দেয় না, কিন্তু আল্লাহ তাআলা নারাজ হয়ে যায় মাঝে মধ্যে। আল্লাহ প্রচন্ড রকম অসন্তুষ্ট হয়ে গেলে তখন আল্লাহ আসমান থেকে আযাব পাঠায়। নূহ আলাইহিস সালামের 40 দিনের প্লাবন দেওয়ার আগে বলছে, হে আমার নূহ, হে আমার পয়গম্বর, আপনি প্রত্যেক জোড়া জোড়া আপনার উম্মত যারা আছে এগুলি নিয়ে বিশাল আকারের কিস্তি, স্টিমার, এগুলির মধ্যে উঠে যান এবং সেখানে জোড়া জোড়া পাখি, পশু এগুলোরও তোলেন। আমি 40 দিন পর্যন্ত মহাপ্লাবন দিয়ে গোটা জাতিকে আমি পানির সাথে মিশিয়ে ফেলব। দিছিল কিনা আল্লাহ পাক? মাউজুন কাল জিবাল, আল্লাহ এরকম এক মহাপ্লাবন দিলেন, পাহাড়ের মতো বিশাল উঁচু উঁচু হয়ে ঢেউ আসতে শুরু করল। অনেকে মনে করছিল পয়গম্বর নূহ আলাইহিস সালাম কেনান হে মনে করছে যে আমার বাবা যে ধর্মের দাওয়াত দিচ্ছে আমি তার পক্ষে নেই, আর আমি বিশাল লম্বা, কোনো অসুবিধা, যত পানি আসবে আসুক, আমার কোনো অসুবিধা নেই। যখন 2 তলা 3 তলার সমান ডুবা শুরু হয়েছে তখন বুঝতে পারলো, তখন বলল হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিলেন, আল্লাহ একটু দয়া করো আমার ছেলের উপরে। আল্লাহ নারাজ হয়ে গেলেন যে তোমার দাওয়াতের, তোমার দ্বীনের, তোমার মিশনের প্রচন্ড রকম ঘরের ভিতর থেকে বিরোধিতা করেছে। ক্বালা ইয়া নূহ ইন্নী লাইসা লাকা মিন আহলিক, বলল যে এটা তোমার আহাল না, এটা তোমার পরিবারের সদস্য না, একে তোমার আপন করে নেওয়ার দরকার নেই। দাওয়াতকে অস্বীকার করছে। কে? কোন জিনিসকে? আল্লাহর দাওয়াতকে। ওনার ছেলে নূহ আলাইহিস সালামের বিরোধিতা করেছে। এরকম ছেলে ফেলে এখনো মা বাবার বিরোধিতা করে, ভালো কাজের পদক্ষেপ নিলে মা বাবার বিরুদ্ধে কার্যক্রম করে, আছে না নাই? এই বক্তব্য আমি আগে দিয়েছি, ইবাদত কবুল হবে না, তুমি আখিরাতও বরবাদ করে দিবা। মাঝখানে হেডলাইন বলে দিও ওই বিষয়টা যেটা উঠছে। এরকম সন্তান যদি হয়, তার মৃত্যুর সময় ঈমানও নসিব হবে না, তার কোনো ইবাদতও গ্রহণযোগ্য হবে না, তার দুনিয়ার যত হায়াত গ্রহণ করবে তার কোনো শান্তি সে ব্যক্তি পাবে না, আখিরাতও তার নষ্ট হয়ে যাবে। আখিরাত মানে কলমা সারা বিদায় হওয়া মানে তার আখিরাত বরবাদ হয়ে যাবে। এজন্য আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, বলুন আমিন। নূহ আলাইহিস সালামের মিশন ছিল দাওয়াতের 950 বছর। তো এই চেষ্টা করে গেছেন পয়গম্বররা, যুগ যুগের সঙ্গে আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষকে দিয়েছেন, মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, একত্রিত করছেন। আপনি যেখানেই ডাকেন, মসজিদে ডাকেন অথবা আরেক জায়গায় ডাকেন, অথবা আরেক জায়গায় প্যান্ডেল টানিয়া সেখানে মানুষকে সত্য কথা জানানোর জন্য আপনি ডাকছেন, এক জায়গায় একত্রিত করছেন। তো আপনি ইনশাআল্লাহ তাআলা ওরা যদি আমল করে, আমরা যারা ডেকে এনেছি আমরা সবগুলা ওই সওয়াবের আমরাও মালিক হব। আল্লাহ তাআলা তার কোনো সওয়াব কমাবে না যিনি আমলের উপর আসছেন, কিন্তু যারা ডাকে আনছে সবাই কিসের মালিক হবে? সওয়াবের মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে তার গোত্রের কাছে সর্বপ্রথম বনি আব্দুল মুত্তালিব, বনি হাশেম এদের কাছে দ্বীনের দাওয়াতের জন্য আহ্বান করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাহাড়ের উপরে নিয়ে উঁচা জায়গায় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাক দিলেন, বললেন আপনারা একটা কথা বলেন, আমি যে এতদিন পর্যন্ত আপনাদের কাছে বিভিন্ন কথাগুলি তুলে ধরেছি, কাজ করেছি, আপনাদের সাথে কথা বলেছি, আমি কি কোনো বিষয়ে মিথ্যা কথা বলছি বা কোনো বিষয়ে অসত্য বলেছি কিনা? তারা একযোগে সাক্ষী দিল, না, তুমি যা বলেছো পর্যন্ত কোনো মিথ্যা তোমার ভিতর পাওয়া যায় নাই, তুমি সত্যবাদী। তো এখন আমি একটা আপনাদেরকে সতর্কবাণী দিতে চাই। আমি জানতে পারছি, আমার উপর এটা অবগত করা হয়েছে, আমাকে জানানো হয়েছে যে এক মহা আযাবুন আলীম আমাদের জন্য, সকলের জন্য একটা মহা কঠিন এক আযাবের দিন আছে, মুহূর্ত আছে।
এই সংবাদটা আপনাদেরকে আমি পৌঁছাই দিই। এটার থেকে বাঁচতে হলে এই করতে হবে। কি করতে হবে? সবাই বললে কি করতে হবে? তখন বললেন যারা আমরা মানুষেরা আছি, কুলু, আমরা সবাই, আপনারাও বলেন, সবাই বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। লা ইলাহা ইল্লাল্লাহ এটা সাক্ষী দিবেন নবী হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আর একান্ত দিল থেকে সাক্ষী দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দুই কথা, একটা হচ্ছে তাওহীদের কথা, একত্ববাদের ছাড়া কোনো মাবুদ নাই। আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর। এই কথা বলবেন, তুফলিহুন, আল্লাহ পাক আপনাকে যেই মহা আযাবের কথা বলছি, এই আযাব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া আল্লাহ আমাদেরকে কামিয়াব করবে না। এটা যখন বলছে, ওনারা তো কেউ গাছ পূজা করতো, কেউ গরু পূজা করতো, কেউ মূর্তি পূজা করতো। বলেন মক্কা শরীফের ভিতরে, মক্কার বৃহৎ মক্কার এরিয়ার ভিতরে কয়শো মূর্তি ছিল? 300 ছিল না? এই মূর্তিগুলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো রাসূলুল্লাহকে, লিমা বুইস্তা, হে রাসূল, আপনি পৃথিবীতে কি জন্য প্রেরিত হয়েছেন? আপনি আসছেন কেন দুনিয়াতে? আল্লাহ আপনাকে কেন পাঠাইছে? উদ্দেশ্য কি? আল্লাহ হাবিব জবাব দিলেন, বুইস্তু লিকাসরিল আসনাম, সর্বপ্রথম কাজ হচ্ছে নবুয়তের এই মূর্তিগুলা সরাইয়া দেওয়া। এটা নবুয়তের আমার সর্বপ্রথম মিশন। কি সরাইয়া দেওয়া? কাবা শরীফে কি ছিল? তাহলে এগুলি সরাইয়া দেওয়া ফরজ, নির্মাণ করা হারাম। মশালা, এখন বলতেছি মাসালা, এগুলি সরাইয়া দেওয়া হারাম, এই সরাইয়া দেওয়া ফরজ, নির্মাণ করা হারাম। মানুষের আকৃতির তো আমরা এরকম 1000 বানাই, পৃথিবীর দুনিয়ার দেশে দেশে যদি এটা বানাই, যার জন্য বানাইছি তার কোনো সম্মান বাড়বে না। দুনিয়ার বহু রাষ্ট্রে এরকম বানাইছে, বানাইয়া কোনো লাভ নাই। এগুলির দ্বারা আল্লাহ যেহেতু অসন্তুষ্ট, একটা পর্যায়ে গিয়া আমার সম্মান বাড়ানোর জন্য আমি এটা করতে গিয়া আমি পদদলিত হব, লাঞ্ছিত হব, বেইজ্জতি হওয়ার আশঙ্কা আছে। এটা যুগে যুগে পয়গম্বরদের ঘটনা থেকে বোঝা গেছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলা মূর্তি বের করার মিশন নিয়ে দুনিয়াতে নবুয়তের প্রথম কাজ ছিল এটা, যে আমি বুইস্তু লিকাসরিল আসনাম, এই মূর্তিগুলি এখান থেকে সরাই দেওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন মূর্তি, বড় ছোট মূর্তি এগুলো বানাইয়া সবাই বললো ওখানে ইবাদত করতেছে, ওগুলোর সামনে ওনারা পূজার মতো, ওনাদের দৃষ্টিতে ইবাদত আর কি বলে, ইবাদত উপাসনা করতেছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছিলেন, তা এগুলোর উপাসনা করেন, তো কথা বলে না, কথা বলতে পারে না, ইব্রাহিম আলাইহিস সালামকে দিছিল যে ঠিক আছে তুমিও নিয়ে যাও বাজারে এগুলোকে। ইব্রাহিম আলাইহিস সালাম ওগুলো কি করে দিছিলেন? হ্যাঁ, কোরআনের আয়াতগুলা ভাঙে দিয়েছিলেন। বলছে ভাঙছো কেন? সবাই জব চাইছিল, কথা বলতে চাইতেছে, কথা জিজ্ঞেস করি, সুবিধা অসুবিধা জিজ্ঞেস করি, একটা কথাও বলতে পারে না, এই জন্য গোসা ভাঙে দিচ্ছে। আসলেই তো সমস্ত মানুষ ইবাদত করবে, গোলামি করবে কার? আল্লাহ। মানুষ জানে বুঝে যে আমাদের শক্তির উপরে আর এক মহাশক্তি আমরা দেখতে পাচ্ছি। আমরা যা কিছু করি এটার উপরে এক মহাশক্তি, তার সাক্ষী হচ্ছে সূর্য, তার সাক্ষী হচ্ছে চন্দ্র, তার সাক্ষী হচ্ছে আকাশ। এগুলো মানুষ দেখে, মানুষ এটাও বুঝে, আল্লাহর বান্দারা, দুনিয়ার পৃথিবীর মানুষ, সে মুমিন হোক অথবা ঈমানদার না হোক, সে এটা বুঝে যে এই চন্দ্র, এই সূর্য, এই অগণিত অসংখ্য নক্ষত্র, এগুলি কেউ সৃষ্টি করে নাই। পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, পৃথিবীর কোনো বিজ্ঞান এর সাথে কোনো সংযুক্তি নাই, তো এটাকে বানালো। এটা সবাই বুঝে যে এটা তৈরি হয়েছে। এখন যারা আল্লাহতে বিশ্বাসী না, যারা নাস্তিক, এরা বলবে যে এগুলা প্রাকৃতিকভাবে এভাবে সৃষ্টি হয়ে আছে, এগুলো হলো তাদের বক্তব্য। কিন্তু আমরা তো বিশ্বাস করি ইযা শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত, ইযা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। কিয়ামতের দিন যখন হযরত ঈসা আলাইহিস সালাম পরে ইযা সামাউন ফাতারাত,
তখন এই আসমানের এই নক্ষত্রগুলি সুতা একদম ছুটতে থাকবে, ছুটাছুটি শুরু আরম্ভ করবে, এমন ভাবে ছুটবে তুলার মতো, তুলার মধ্যে আসে ঠাস করে বাড়ি দিলে এরকম ছুটাছুটি এরকম শুরু হয়ে যায়। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র গর্জন করবে, সমস্ত পানি উপরে তুলে দিবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, শুরু থেকে কিয়ামত পর্যন্ত কবরে যত মানুষ প্রাণে গেছে সবগুলা জীবিত হয়ে যাবে, কবর থেকে বের হয়ে যাবে। তো এজন্য যখন আমাদেরকে জিজ্ঞেস করা হবে আমরা বলবো যে না, এগুলো এমনি এমনি আসে নাই, এই সূর্য, এই চন্দ্র এবং এই অসংখ্য নক্ষত্র রাজির পিছনে অবশ্যই মহাশক্তি রব্বুল ইজ্জতের অবশ্যই কোনো না কোনো কুদরত নিহিত আছে, অন্যদের কোনো হাত নেই। এজন্য হাজিরিনে কেরাম, আমাদেরকে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের যেই ফিকির, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলে কি লাভ, এই জিনিস আমাদেরকে বলেছে। আজকের খুতবাতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত ভালো ভালো কথা বলছেন তারা কিছু বলে না, যখন বলছে আপনারা এগুলি বাদ দিতে হবে, এই যে বট গাছের নিচে গিয়ে এইভাবে করতেছেন, গাছের নিচে গিয়ে কি কি করে, এই যে হাতের এরম করি, এরম করে না, ধর্মের মানুষ বাইরে আসে না, মাথা নত, কিছু মুসলমান আছে কোন মাজার দেখলো এর কি ভাই, আপনি বিধ্বংসী কাজ করেছেন, আপনি থাকবেন না, আপনার ইমান থাকবে না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বায়াতুর রিদওয়ান গ্রহণ করেছেন, বায়াতুর রিদওয়ান বলে লম্বা ঘটনা, আমি 1 মিনিটে বলি। বায়াতুর রিদওয়ান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন মক্কা শরীফে। কাফের নেতাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে এখানে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ঢুকবে না, সবাই আসতে পারবে। আপাতত উনি যেহেতু নতুন নবুয়তের কাজ করতেছে, ওনাকে আমরা এখানে পারমিশন দিব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত 1400 সাহাবীকে একত্রিত করে উমরা করার জন্য এটা তাদের কাছে খবর পাঠালেন, এক জায়গায় একত্রিত হলেন এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা শরীফ পাঠালেন। মক্কা শরীফ পাঠাবার পরে তখন সেখানে তাদের সাথে হযরত ওসমান দ্বিপাক্ষিক আলোচনা করছিলেন বিভিন্ন বিষয় নিয়ে, যে আমরা ঝগড়াঝাটিতে লিপ্ত না হয়, যুদ্ধে বিগ্রহে লিপ্ত না হয়, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাঠাইছেন। যেহেতু হযরত ওসমানকে কেউ আক্রমণ করবে না, উনি গরিব দরিদ্র হিন্দু মুসলমান সবার জন্য দান করার ব্যাপারে, সবার ব্যাপারে উনি কি ছিলেন, সমান ছিলেন, ইনসাফের সাথে সবাইকে দান করতেন। এর জন্য সব মানুষ ওনাকে শত্রু ছিল না, সবাই মোটামুটি পছন্দ করত। উনি কথা বলতেছেন, সময় যাচ্ছে, টেলিফোন নাই, তখন ওয়্যারলেস নাই, কিছু নাই। এক পক্ষ আইসা হঠাৎ করেই শয়তানি করে একটা গ্রুপ আইসা ফেসবুকে হঠাৎ অনেকগুলা ভুয়া খবর রাটা দিয়ে গন্ডগোল বাজাইতে না, এই গন্ডগোল বাজাইতে যারা, তারা কোনো দুর্ঘটনা হইলে তারা যেরকম হারাম কবিরা গুনাহ হয়ে জাহান্নামী হবে, যার ঘটনার কারণে এই দুর্ঘটনা ঘটছে ওই হয়ে যাবে যদি এ ধরনের কোনো রক্তপাত ঘটে। এ ধরনের ভুয়া এক ঘটনা আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সাহাবীদের 1400 সাহাবীকে নিয়ে বসে আছে, ওসমান যদি সুসংবাদ নিয়ে আসে তো আমরা মক্কা শরীফ উমরা করার জন্য কি করব, প্রবেশ করব। এই সংবাদের অপেক্ষা করতেছেন। এক গ্রুপ এসে খবর রাখা দিল, ওই যে আপনি যে ওসমানকে পাঠাইছেন, হযরত ওসমানকে ওনারা হত্যা করছে, শহীদ করে ফেলেছে। আসলে হযরত ওসমান জীবিত, আসলে জীবিত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পাইছেন, যেহেতু তিনি আল্লাহ গায়েবের মালিক, আল্লাহ ওনাকে যে গায়েবটা ওহীর মাধ্যমে জানায় দেয় ওইটাই জানেন। এই বিষয়ে যেহেতু উনি অবগত না, এজন্য উনি খুবই কষ্ট পাইলেন। সাহাবীদেরকে বললেন, দেখো ওসমানের মতো ভদ্র কোনো মানুষ নাই, এই একটা মানুষ নাই মক্কা মদিনাতে, তার অবশ্যই তার প্রতিশোধ গ্রহণ করব, অবশ্যই তার বিচারক। এটা বলে সাহাবীদেরকে নিয়ে শপথ করলেন। শপথ গ্রহণ করেছেন, সমস্ত সাহাবীদেরকে বললেন, আমি হাত দিচ্ছি, আমার হাতের উপরে তোমরা হাত রাখো। সাহাবীরা সবাই হাত দিলেন। হাত দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে কোরআনের আয়াত নাজিল হলো, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ও আমার রাসূল,
আপনি যে যে বায়াত গ্রহণ করেছেন ওসমানের ব্যাপারে, আপনার হাতের উপরে আপনার সাহাবাই কেরাম হাত দিয়েছে, 26 পারা সূরা ফাতিহার আয়াত, আপনার হাতের উপরে সাহাবীরা হাত দিয়েছে, সাহাবীদের হাতের উপরে আমি আল্লাহ হাত দিয়েছি। কিন্তু ঘটনাটা মিথ্যা। হযরত ওসমান এখন আল্লাহর রহমতে কি জীবিত। ঘটনা মিথ্যা। মিথ্যা বলার কারণে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়ে গেল। রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে শপথ পর্যন্ত করলেন। তো ওই যে জায়গায় শপথ গ্রহণ করছেন ওখানে একটা সুন্দর গাছ ছিল। সুন্দর গাছ থাকার কারণে যখন এইসব ঘটনাটা শেষ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জিয়ারত করলেন, উমরা করলেন। ঘটনা শেষ হওয়ার পরে নবীজির যুগ অতিক্রম হওয়ার পরে সেখানে কিছু মানুষরা এসে কি শুরু করে দিল, আস্তে আস্তে ওই গাছের নিচে বৈশা ইবাদত করা শুরু করছে। কিছু লোক এসে গাছের নিচে বসে নামাজ পড়ে, যায় নামাজ বিছায় নামাজ পড়ে, এগুলি করে। তখন পিরিয়ড জমানা, তখন শাসন ছিল হযরত ওমরের। হযরত ওমর কড়া মানুষ নাকি স্বাভাবিক? খুবই খুবই ইসলামের ব্যাপারে আশাদ্দাউ আলাল কুফফার, এতটা মজবুত যে ওনার সিদ্ধান্তের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন বহুবার। হযরত ওমর দেখলেন যে এখানে তো আগে পরে মানুষ সিজদাও করবে, এই গাছের রাসূলুল্লাহ শপথ করাইছে, এই গাছের নিচে আগে পরে কিছু লোক এখন ইবাদত করতেছে, পরে আস্তে আস্তে গাছটাকে পূজা করা শুরু করে দিবে। হযরত ওমর অর্ডার দিলেন যে এটা কাটি, গোটা সহ গোড়া সহ কাটি তুলে ফেলাও, শিরিকের একদম গন্ধ সহ নির্মূল করে দাও। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্ডারে তাই করা হলো। এজন্য হাজরিন কিরাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে এই মূর্তিগুলি বের করে ফেলেছেন, কারণ এটা নির্মাণ হারাম। মুসলমান তো এটা ইবাদতের প্রশ্নে আসে না, এটার ঘোষণা। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের প্রথম মিশন ছিল এটা, যে আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিয়েছেন আর এগুলিকে নির্মূল করেছেন। তো যখন ভালো ভালো কথা বলছিলেন অতদিন কেউ কিছু বলে নাই। যখন বললো আপনারা সবাই কলমা পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন এগুলি শত্রু হয়ে গেছে। শেষ কথা আমার আজকে যে রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া আরম্ভ করছে। নবীজি নামাজ পড়তেছে, নারী বুড়ি পিঠের উপর চাপাই দিছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সিজদায় গেছেন, ওই অবস্থায় গলার মধ্যে কাপড় পেঁচাই দিছে। তো এই দাওয়াতের কাজ, এটা ভালো কাজ করার কারণে, সর্বোচ্চ তাদেরকে আখিরাতের নাজাতের দাওয়াত দেওয়ার কারণে এই ধরনের কাজ করেছে। বলেন এটা জুলুম কি জুলুম না? তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিয়েছেন। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কার্যক্রম অব্যাহত রেখেছেন। তো আমাদের ভিতরে আর কোন নবী কিয়ামত পর্যন্ত আসবে না। আমাদের নামাজের মাধ্যমে, মিম্বরের মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, বিভিন্ন আল্লাহর বান্দাদের যারা হকদার, যারা বলার মতো তৌফিক রাখে, যে ব্যক্তি কোরআন হাদিস বলতে পারে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত একটা হাদিসও যে জানে, সে উম্মতকে, আল্লাহর বান্দাকে এইভাবে পৌঁছাইতে থাকবে কিয়ামত পর্যন্ত। এইভাবে আল্লাহর নবীর দাওয়াতের কাজ চলতে থাকবে, একদিনের জন্য এটা বন্ধ হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাইকে এই কাজের সাথে যুক্ত থাকার, এই বড় মহান কাজের সাথে। কোনো পয়গম্বর আসবে না, নবুয়ত আলা এই কাজকে আল্লাহ আমাদেরকে জিন্দা রাখার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি। আমরা সবাই দাঁড়ায় কাতার সোজা করি, তারপরে নামাজ সামনের কাতারগুলো পড়ব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের পক্ষ থেকে নবীজি রওজায়ে আতহারে দরুদ ও সালামের হাদিয়া বখশিশ করে দেন, আমিন। আমরা গত জুমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত, নবীজির জীবনী সম্পর্কে, দুনিয়াতে আগমন সম্পর্কে কিছু বিষয় আলোচনা করেছি। তারপর থেকে ধারাবাহিক আজকে একই বিষয়ে তারপর থেকে আমরা আলোচনা শুরু করছি। আল্লাহ পাক আমাদেরকে সকলকে আমল করার তৌফিক নসিব করে দেন। আজকের বিষয়বস্তু হচ্ছে একে আয়াত, যেটি আমরা গত জুমায় তেলাওয়াত করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অবশ্যই নিঃসন্দেহে
কদ শব্দ ব্যবহার করা হয়েছে ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ আল্লাহ পাক নিহিত করে রেখেছেন। যে কোনো বিষয়ে মানব জাতির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত এমন কোনো বিষয় নাই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী আমাদেরকে শিক্ষা দিয়ে সমাধান দেন নাই। নাহলে যেহেতু কিয়ামত পর্যন্ত পয়গম্বর, পৃথিবীতে কোনো নবী রাসূল আসবে না, এই জাতি, এই উম্মত বিভ্রান্তিত পড়ে যাবে যে আমরা এই কাজটা কেমনে করবো, কোরআনও নাই হাদিসও নাই, এরকম বিষয় আছে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিষয়গুলা, যেগুলি জরুরি বিষয়, সমস্ত বিষয়গুলি স্পষ্ট এবং ক্লিয়ার করে দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে অন্য কোনো আদর্শ থেকে, অন্য কোনো ধর্ম থেকে কোনো কিছু তালাশ করে নিতে হবে, এরকম কোনো বিষয় দরকার নাই। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজির আদর্শের ভিতরে আমাদের জন্য সর্বোত্তম আখলাক নিহিত। আর আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি সর্বোত্তম আখলাক এবং চরিত্রের অধিকারী বানিয়েছি আমার রাসূল। খুলুক আযীম দান করেছি আমার নবীকে, সর্বোত্তম আখলাকের অধিকারী। বলে তার দৃষ্টান্ত কিরকম হবে? সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বাল্য বয়সে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হেফাজত করেছেন যে এখানে শিখবে, এখানে থাকবে, এখানে قدمت النبي صلى الله عليه وسلم 10 سنين فما قال لي اف ولا لما صنعت ولا الا صنعت। 10 বছর হায়াত যখন আমার 10 বছর বয়স, আমার 10 বছর বয়সের সময়ে আমাকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে যাওয়া হয়েছে খেদমতের জন্যে, ইলম শিখার জন্যে, জ্ঞান শিখার জন্যে। আমি দীর্ঘ 10 বছর পর্যন্ত নবীজির খেদমত করেছি, আল্লাহর হাবিবের পাশে ছিলাম। ফামা ক্বালা লি উফফিন ওয়ালা লিমা সানা'তা ওয়ালা আল্লা সানা'তা। এই 10 বছরের ভিতরে আমার রাসূল আমাকে কোনোদিন চোখ রাঙাইয়া, ধমক দিয়া একটা শব্দ পর্যন্ত ব্যবহার করেন নাই। ভুল হলো লিমা সানা'তা, হে আনাস এটা কেন করছো, এরকম করে ভুল হলো এরকম বলেন নাই। সংশোধনীর কায়দা এবং পদ্ধতি ছিল অন্য ভিন্ন রকম। ভাষায়, হাতের ইশারায় এরকম করেছেন, কিন্তু কষ্ট পাবো এরকম শব্দ ব্যবহার করেন নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এটার নাম কোরআনের ভাষায় সর্বোত্তম চরিত্রের অধিকারী, সর্বমহৎ চরিত্র আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের, আজকের এই খুতবার বিষয়বস্তু দাওয়াতের ফিকিহ, দাওয়াতের মেহনতে বের হয়েছে, সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা স্বপ্নের মাধ্যমে বিভিন্ন ওহী দান করে। স্বপ্নের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওহী পেয়েছেন, এই ওহীর বাণী মানুষের কাছে পৌঁছা শুরু করেছেন। তো যখন গোটা মক্কাতে, সমস্ত আরব বিশ্বে মানুষ তখনও মূর্তি পূজারী, দাওয়াতের কার্যক্রম শুরু হয়েছে। সমাজ কি স্বাভাবিক না অস্বাভাবিক? ওনার জন্য কি এটা পক্ষ না বিপক্ষ? খুব কঠিন এক সমাজ, সেখানে শুরু করতে হয়েছে দাওয়াতের কার্যক্রম। দাওয়াত মানে কার দিকে ডাকা? কার দিকে? আল্লাহর দিকে, আল্লাহর দিকে, দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। তোমার রবের দিকে যখন ডাকবে, হে আমার রাসূল, আপনি যখন আমার দিকে মানুষদেরকে ডাকবেন, হিকমতের সাথে, বিভিন্ন হিকমত, বুদ্ধি দিয়া, জ্ঞান দিয়া মানুষকে ডাকবেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা।
সুন্দর ভাষা দিয়া এবং একমতের সাথে মানুষকে আল্লাহর দিকে ডাকবে। যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে, মানুষকে আল্লাহর একটা কথা শোনানোর জন্য ডাকে, মানুষকে মসজিদে জমায়েতে করে অথবা কোনো জায়গায় ডেকে এক জায়গায় একত্রিত করে, কার কথা শোনাবে বলেন? আল্লাহর কথা। সে ব্যক্তির ফজিলত কি? বলে যে হাজরা আসওয়াদ পৃথিবীর জান্নাতি একটা পাথর। এই হাজরা আসওয়াদে কষ্ট করে যদি কেউ কোনোবারে চুমা হাত লাগাতে চুম্বন করতে পারে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দেন। হাজরা আসওয়াদকে সামনে নিয়ে চুমা অবস্থায় দাঁড়িয়ে থাকলে যে ফজিলত, বলে যে একজন মানুষকে নামাজের দিকে, দ্বীনের দিকে, আল্লাহর দিকে ডাকতে গিয়া তার বাড়িতে, তার ঘরে, তার সামনে, তার দোকানে